আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলুমের শেকড় কেটে ফেলতে হলে শুধু গাছ কেটে দিলে হয় না, মূল উপড়ে ফেলতে হয়। আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি গত ১.৫ দশক ধরে বাংলাদেশের জনগণের উপর ধারাবাহিকভাবে জুলুম, ফিতনা ও ফেসিবাদের ঘৃণ্য ইতিহাস সৃষ্টি করেছে। তাদের নিষিদ্ধ করতে হলে কসমেটিক নিষেধাজ্ঞা নয়, ইসলামী ন্যায় বিচার ও কাঠামোগত পদক্ষেপ জরুরি। ইসলামের আলোকে ৩টি মূল পদক্ষেপ নিতে হবে। ১ নাম্বার, দলীয়ভাবে আওয়ামী লীগের বিচার করতে হবে গণহত্যার অপরাধে। আওয়ামী লীগ পরিচালিত র্যাব, পুলিশের গুম, বিচার বহির্ভূত হত্যা, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাস, এসব রাষ্ট্রীয় সন্ত্রাস ও গণহত্যা ছিল রাজনৈতিক বিরোধীদের নিশ্চিহ্ন করার একটি হিংস্র নীতি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। জালেমরা যা করে তা থেকে আল্লাহ গাফিল নন। দলীয়ভাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার ছাড়া প্রকৃত জবাবদিহিতা সম্ভব নয়। ২ নাম্বার, সংবিধানে সংশোধনী এনে জুলুমকারী রাজনৈতিক দল নিষিদ্ধের আইনি ধারা সংযোজন করতে হবে। ইসলামে ফিতনা ছড়ানো, জনগণকে বিপদে চালানো, রাষ্ট্রীয় সম্পদ লুট করা ও মিথ্যাচার প্রতিষ্ঠিত করা হত্যার চেয়েও ভয়ঙ্কর। তাই আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা হত্যা অপেক্ষাও গুরুতর। ফিতনার উৎস গোষ্ঠীকে নিষিদ্ধ করা ইসলামী রাষ্ট্র পরিচালনার অপরিহার্য নীতি। ৩ নাম্বার, আওয়ামী অলিগারদের আর্থিক অপরাধ ও রাষ্ট্রীয় সম্পদ লুটের সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। দলীয় দুর্নীতিবাদ ব্যবসায়ী, প্রভাবশালী নেতা ও লুটেরা আমলারা গত ১ যুগ ধরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তাদের বিচার ছাড়া জবাবদিহির নীতি প্রতিষ্ঠা হবে না। সার কথা হলো, নির্বাহী আদেশ দিয়ে দলকে ব্যান করলে আমরা সন্তুষ্ট নই। ইসলামের দৃষ্টিতে জুলুমের মূল উৎপাটন না করলে তা হবে প্রতারণা, লোক দেখানো সংস্কার। জালেমরা শীঘ্রই জেনে যাবে তাদের পরিণতি কি ভয়াবহ। জুলুমের বিরুদ্ধে পূর্ণাঙ্গ ব্যবস্থা গ্রহণই ইসলামের হুকুম। আসসালামু আলাইকুম।